আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। সকাল হয়ে গেছে, তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। তা সকাল হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 8:30। এখন আমার চা হয়নি, কারণ পানি হচ্ছে, ভিজে ভিজে সব কাজ সেরেছি। মানে নিচের কাজ যা যা কিছু আছে, পানি আনা থেকে বাজার করা থেকে সব করে এনেছি। এবারে রান্না করব। এখন রান্না বসিয়ে দিই, কারণ আমার যে কাজটা, সে কাজটা ডুরি নেই। ডুরি না থাকলে কাজ হবে না। তা কালকে ফোন করেছিলাম, দাদা ডুরি দিয়ে যাবে। দাদা কালকের আসেনি, আজকের কি হয়, আসে কি হয় না। ডুরি দিয়ে গেলে কাজ হবে না, কারণ সেই তোমাদের দুলাভাই যে কাজটা রেখে দিয়ে চলে গেছে, সেইটা এখনও পর্যন্ত কোনো খোঁজ নেই, যে একবারও ফোন টোন করেনি। আজ 7 দিন হতে যায়। জানি না কোথায় আছে, যেখানেই থাক ভালো থাক, এটাই চাই। আর চলো এবারে বাইরের একটু প্রাকৃতিক পরিবেশ দেখিয়ে দিই। আর এই দেখো চারিদিক সব ভিজে ভিজে ভিজে, এখনও এখানে কত ভিজে রয়েছে, এই দেখো ভিজে রয়েছে। তো এইদিকেও ভিজে শুকো দিয়েছি, মানে চারদিক শুকো দিয়েছি, শুকনো আর হচ্ছে না। মানে পানি হলে একটা না, পানি হলে এত শুকনো হয়। তা চলো আমার কাজ থেকে শুরু করি। দেখো তোমাদের মামু লেখাপড়া করছে, বিস্কুট একটা খেয়ে লেখাপড়া করছে, লিখছে পড়ছে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া। আর এখানে এই কাজটা আমার, সেই আমি অমৃতাঞ্জন সবসময় সাথে রাখি, মাথার যন্ত্রণা হয় আমার, যাই হোক অমৃতাঞ্জন দিই। 4 মিটার কাজ। এই দেখো এইটুকু খিঁচ পাড়া বাকি রয়েছে, আর এইদিকে 1 মিটার বাকি রয়েছে। এইদিকে 1 মিটার, এটা হয়ে গেছে। এইদিকে 1 মিটার, আর এইদিকে খিঁচ 1 মিটার। তো চলো তোমাদের মামু লেখাপড়া শিখুক। এই দেখো অঙ্ক করতেছে, একটু দেখে দাও তো। হ্যাঁ, বিয়োগ হচ্ছে, বিয়োগ। চলো চলো এখানে ব্যাগ, আর ওখানে এই তো এই দেখো এখানটায় এগুলো সব ভিজে আছে। কখন শুকো দেবো আমি জানি না, কবে যে শুকো দেওয়া হবে। আর ওই দেখো আঞ্জির গাছে আঞ্জির হয়েছে, আঞ্জিরের ভাড়ের ধমকে ঝুঁকে গেছে, এইদিকে এই সাইডে ঝুঁকে গেছে। আর এই গাছের আঞ্জির আমার এখনও, মানে আমি খেতে গেলে আমার কেমন হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। কারণ তোমাদের দুলাভাই আঞ্জির খেতে এত পছন্দ করে, সেই মানুষটাই নেই, ওই জন্য আমি এখনও খাইনি। মানে আমি খাইনি, ওরা খায় ছোটোবেলাতে খেয়ে খেয়ে। আর এখন যেই বড় হয়ে গেছে এমনি পালিয়ে গেছে, কী সমস্যা তো আল্লাহ জানে। তো চলো তোমাদের বড় মামা এখনো শুয়ে রয়েছে। আর এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, দোকান থেকে এনেছি 1 কিলো আলু, আর এতে ডাল, এতে ডিম, এতে আছে ময়দা, এতে আছে চিনি, আর এই তো তেল। এগুলো এনেছি চলার মতন। আর এতে আছে চাল, এই চাল এনেছে আজকে 2 কিলো এনেছিল, 3 দিন হচ্ছে। বড্ড সরু, এই চালের ভাত খেয়ে আমার হয়নি। আমি মোটা চালের ভাত খাই সারা জীবন, আর সরু চাল হলে হয়। আমি চুলোটা এখন লাতা দিইনি, কারণ লাতা দিলেই একটু পরেই রান্না করাবো, এক্ষুনি রান্না বসাবো। তাই দেখো পানি ভরে রেখে দিয়েছি, আজকের অনেক পানি এসেছে। তো চলো লেখাপড়া শেষ হয়ে গেছে, একটু চা করি, একটু চা বসাই। আবা তুমি একটু সালাম দিয়ে দাও তো। আসসালামু আলাইকুম। জোরে করে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে জিজ্ঞেস করো। কেমন আছো? ভালো আছো? একটা আমি আলহামদুলিল্লাহ ভালো। আমার সাকিব সোনা কত বড় হয়ে গেছে দেখো তো, আমার আব্বা কত বড় হয়ে গেছে, আমার মানিক, আমার সাকিবুল কত বড় হয়ে গেছে, আমার বুক পর্যন্ত হয়ে গেছে, দেখেছে। তোমাদের সেই ছোট্ট সাকিবটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। তা চলো পরে কথা হচ্ছে, এখন ভাত বসাই, রুটি করব। ও একটা বিস্কুট কিনে। কোথায় যাচ্ছ ভিজে ভিজে? কোথায় যাওনি? হ্যাঁ, পা ধুয়ে এসে বিছানায় লোক দুটো বস। তো চলো পরে কথা হচ্ছে।
তো কালকের একটা ভিডিও প্রায় 6 মিনিট কত সেকেন্ডের ভিডিও, 3 মিনিটের মতো আমার কথা দেওয়া ভয়েস দেওয়া ছিল, আর 3 মিনিট ভয়েস কীভাবে মিউট হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তা ক্ষমা দৃষ্টিতে দেখবে, যারা আমার ভিডিওটা পুরো দেখেছো তাদেরকে না মানে বোবা মানুষের কথা শোনার জন্য অনেক ধন্যবাদ, ভালোবাসা জানাই। তাই এখানে আমি চা রুটি করেছি, রুটিতে একটু তেল না দিলে চা রুটি খেয়ে মজা নেই, তাই রুটিতে একটু তেল দিয়ে চা করেছি। জীবনের গতিতে এগিয়ে যায়, কোনো কিছু থেমে থাকে না, মানে কোনো কিছুর জন্য থেমে থাকে না, সময়ও থেমে থাকে না, যেমন মানুষও থেমে থাকে না। তা রান্না হয়ে গেছে, সকালে দেখলে তো খুব সহজ রান্না করেছি তাড়াতাড়ি, তার মানে কাঠের ছিল তো একেবারে চুলো ধরিয়েছি, রান্না করে নিয়েছি। তো চলো কি রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপরে ভাত খাবো। কি রান্না করেছি আগে দেখে নিই, তারপরে ভাত খাবো। এখানে হয়েছে কচুর মুখি দিয়ে ডাল দিয়ে, বুঝতে পারছো, কচুর মুখি দিয়ে ডাল দিয়ে হয়েছে, আর হয়েছে ডিম ভাজা, আর হয়েছে আলু সিদ্ধ, এতে আছে ভাত। আজকের এই রান্না হয়েছে। তা ভিডিওটা মানে খাওয়া দাওয়ার আগেই শেষ করে দিই, কারণ খাওয়া দাওয়ার পর আমার ছেলের কাজ নেই, ও ফোনটা নিয়ে থাকবে, সেই জন্য আগেই শেষ করে দিই। এখন বলে আর আমি ভাত খেতে যাব। তা আমাকে সবাই দোষারোপ করছে, এটা বাপের বাড়ির নয়, শ্বশুর বাড়ি, কারণ শ্বশুরবাড়ির আমারও দোষ আছে, জানি না কিসের দোষ, আমি নিজে আজও পর্যন্ত দোষ খুঁজেই যাচ্ছি, যে কোথাও একটা ফল্ট আছে নিশ্চয়ই আমার, না হলে এমনটা হবে কেন। তা প্রথমেই দোষ দিই আমার বাবাকে, কারণ আমার বাবা বিয়ে দেওয়াটাই সব থেকে বড় ভুল কথা। ওখানে দিয়েছিল, যেমন তোমাদের দুলাভাই যে আমার মনের মতো না, সেটা নয়, ও আমার মনেরই মতো মানুষ, আমার মনের মানুষ ও ছিল, ঠিক আছে, কিন্তু আমার বাবার ভুল ছিল যে ওর বাপের 6টা ছেলে হোক, 12টা ছেলে হোক, আর 14টা সন্তান হোক, ওরা কোথায় থাকবে না থাকবে সেটা ওর বাবার ব্যক্তিগত ব্যাপার, কোথায় রাখবে ছেলেকে সেটা তার বাবার ব্যক্তিগত ব্যাপার। সেইরকম হিসেবে যদি বিয়ে দিত তাহলে কিন্তু খুব ভালো হতো, যে ওর বাবা কোথায় রাখবে ছেলেটাকে, জায়গা নেই থাকার, আমার বাড়িতে রেখে দেয়, এটাই হলো আমার বাবার মেন বক্তব্য, হলো আমার বাবার ভুল ছিল এটাই, যে ওর বাবার মানে অবস্থা দেখে বলেছিল ঠিক আছে আমার যতটুকু আছে আমি দিয়ে আমার মেয়েকে বিয়ে দিয়ে রাখবো। এইটি আমার বাবার প্রথমে ভুল। তারপরে ভুল হলো আমাকে একটা ভালো মানুষ তৈরি করার জন্য, একটা ভালো মনের মানুষ তৈরি করা। আমি জানি না আমি ভালো মনের কি জানি না, সেটা আমি বলতে পারি না, কিন্তু আমি ঝগড়া করতে পারি না, চিল্লাতে পারি না, আমি অশান্তি করতে পারি না, এগুলো হলো আমার সব থেকে বড় মানে ভুল, মানে খুঁটকা, মানুষের একটা খুঁটকা থাকে, সেই খুঁটকা হলো আমার। আমি মানুষকে মুখের উপরে কথা বলতে পারি না, মানে মানুষ মানে কি একাদাম যখন না সহ্য করতে পারি তখন বলি, কিন্তু প্রথম থাকতেই তাকে আমি কিছু বলতে পারি না। তাছাড়া এটা ভাবা যে আর 5টা বউ যখন শ্বশুরের অধিকার আদায় করে শ্বশুরবাড়ি, যে তাদের অধিকার আছে শ্বশুরবাড়ির সব জিনিসটা, তাহলে আমার কেন অধিকার থাকবে না, এটা ছেড়ে দেওয়া, অধিকারটা ছেড়ে দেওয়া, এটাই হলো আমার মস্ত বড় ভুল। আর এটা আমার দেওর বলেছে যে আমারও ভুল আছে, তা সেই জন্যই এই কথাগুলো বেরোচ্ছে। তারপর হলো আমার সন্তানদের শিখিয়েছি, মা বাবা আল্লাহ পাক যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে আলহামদুলিল্লাহ হবে, তোমাদের যা আছে তাতেই খুশি হো, দাদার বাড়ি যারা আছে ওরাই নিক, তোমাদের প্রয়োজন নেই। তা এগুলো আমার ছেলেদের সন্তানদের শেখানোই আমার ভুল। দাদা কোনো দিন নাতিদের খোঁজ করেনি, এগুলো মুখের উপরে বলা উচিত ছিল আমার, যে কেন তুমি দাদা হয়ে নাতিদের খোঁজ করো না, ছেলের খোঁজ করো না, এগুলো তো আমার মস্ত বড় ভুল। তার মধ্যেও আমার স্বামী কাজ না করতো ভাবতাম যে কি হয়েছে, কাজ করে না তো, আমরা তো যে কোনো ফিকিরে চলে যাচ্ছি, খেতে তো পাচ্ছি, অশান্তি আর করে কি করব। তাছাড়া আমি আগাগোড়ায় আমি অশান্তিতেও মানে খুব খারাপ, আমি মনে করি মানে অশান্তির মাংস ভাত খাওয়াচ্ছে শান্তির আলু ভাতে ডাল খাওয়া অনেক ভালো, এই ভাবনাটাই আমার সব থেকে বড় ভুল।
প্রত্যেকটা বিষয়ে আমার ভুল, মানে বিশাল ভুল। কারণ আজকের দোষারোপ হচ্ছে আমার প্রতি, যে আমার ভাবিরও দোষ আছে। তো এগুলো তারপরে যখন মদ খেয়ে আসছিল, উল্টোপাল্টা গালাগালি কোনো দিন দেয়নি। আগে মারতো, যে থেকে আমার সাকিব হয়েছে মারেনি, মানে গায়ে হাত দেয়নি। বাচ্চা একটু বড় হয়েছে বলে গায়ে হাত দেয়নি, নাহলে কিন্তু আগে তুচ্ছ কথায় কথা বলতাম না ও বলে মারতো, মানে কথা না বললেও মারতো আর বললেও মারতো। এটাই হলো মানে এইগুলো যে আমার শ্বশুরবাড়ি। আর আমি প্রথমেই বলি তা এইগুলোই। আর একমাত্র মেয়ে আমি, যে নিজের স্বামীর জন্য সবার কাছে শুনি যে আমার দোষ বা আমার ভুল, নিজের স্বামীর জন্য প্রথম আমি মনে হয় নারীর হিসেবে মানে প্রথম মেয়ে যে স্বামীর জন্য অনেক কথা শুনি। তাছাড়া কি বলো তো, একটা স্বামী স্ত্রী ঝগড়া করে অন্য জায়গায় চলে যায়, মানে রাগারাগি করে স্বামী রাগ ভাঙিয়ে আনে, কিন্তু আমি প্রথম মেয়ে নিজের স্বামীর রাগ ভাঙাতে গেছি অন্যায় জেনেও। তাহলে এগুলো আমার ভুল, আমার খামতি। তাছাড়া প্রথমেই তোমার দুলাভাই যখন যাচ্ছিল তখনই আমি কিন্তু অনেক কান্না করেছিলাম যে যেও না বলতে উঠি মানুষের হয়, তা তুমি যেও না, ঘরেই থাকো, আর তোমাকে ছেড়ে তো আমরা থাকতে পারবো না। তবুও চলে গেল, যাক কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে দোষারোপগুলো করে যে আমার ভুল, এগুলো কিন্তু খুব কষ্ট লাগে। আমি তো আমার খামতিগুলো বলে দিলাম, এইগুলো অধিকারগুলো ছাড়াই হলো আমার সবথেকে মেন বড় ভুল, মেন বড় পয়েন্ট। তা ঠিক আছে, হ্যাঁ আমাদের তোমাদের দুলাভাই কিন্তু ফিরে আসবে, কিন্তু এই কথাগুলো যেগুলো আমাকে বলছে মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা যে আমার ভুল, আমার এইগুলো, তাদেরকে একটু মুখের একটু লাগাম লেগে কথা বলা উচিত। একটু মানুষের মিনিমাম সভ্যতা মানে থাকা উচিত, যে না, একটা মানুষ নিজের অধিকার ছেড়ে দিয়ে সেখানটায় আছে। আমার বাবার কি কেউ ছিল না রাখার মতন? কেন ওদের কথা ভেবে, ওই তো আমার বললাম আমার বাবার ভুল। একটা মানুষ 10-12টা 15টা সন্তান দিতে পারে, কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার, সে তার সন্তানদের কোথায় রাখবে। আমার বাবা একটু বেশি ভেবেছিল, সেই জন্য তার মেয়েকে আজও শুনতে হয়। তা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো। আর আল্লাহ যেন আমাকে এমন ধৈর্য দেয়, এটাই বলো, যে এমন একটা ধৈর্য দেয়, এই রকম যেন আমাকে মুখের ওপরে মানুষের ওপরে না যেন বলতে হয় যে দোষটা তোমাদের তোমাদের ছেলে, তোমাদের ভাই, তোমাদের দোষ নয়, দোষ আমার। কারণ সে যাই পারে হোক, বলার দরকার নেই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।